আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে, মানে রান্নাবান্না থেকে। গরমের মধ্যে ভিডিও একদমই করতে ইচ্ছা করছে না, আর করতে ইচ্ছা করছে না এই কারণে যে ভিডিও করি কিন্তু ভিউও হয় না, আবার অনেক মানুষও অনেক কথাও বলে, অনেক কমেন্ট করে। সেগুলো দেখে না মাঝে মধ্যে একটু মনটা খারাপ হয়ে যায়। আবার যখন আমার কিছু কিছু আপু ভাইয়েরা খুব সুন্দর করে কমেন্ট করে, তাদের জন্য কিন্তু ভিডিওটা করি আমি, তখন আবার নতুন করে ভিডিও করার উৎসাহ পাই কিন্তু। আর এই কাজটা যে শুধু আমার সাথে হয় তা কিন্তু না, আমরা যারা ভিডিও করি মানে ব্লগ ভিডিও বানাই সবার সাথে কিন্তু একই রকম কাজ হয়। হয়তো মানে যারা এরকম কমেন্ট করে তারা এরকম কমেন্ট করেই শান্তি পায়, তাদের কাছে ভালো লাগে, কিন্তু আমরা ভিডিও করছি, ভিডিও কিন্তু করেই যাব, তাদের কমেন্টে কিন্তু পিছপা হব না। আর এখান থেকে কিছু পাবো কিনা তাও জানি না, কিছু পাওয়ার আশাও রাখিনি এখনো পর্যন্ত, কারণ পেজের অবস্থাটা অনেকই খারাপ। মানে ভিডিও যেমন ভিউ হচ্ছে না, তেমন রিচও হচ্ছে না। তো জানি না, চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ একদিন হয়তো হবে, তাদের হয়তো সেই জবাবটা দিতে পারবো যারা এরকম কমেন্ট করে বা পেছন থেকে অনেক কথা বলে যে ভিডিও করে কি লাভ পায়, এটা করে কেন করে। তো হয়তো তাদেরকে একদিন ওইরকম জবাবটাও দিতে পারবো। আর আমরা যারা গৃহিণীরা আছি, মানে ঘরের মধ্যে থেকে রান্না বান্নার ভিডিওটা করি, মানে আমাদের নিজেদের লাইফস্টাইল শেয়ার করি, তাদের কষ্টটা কিন্তু একটু বেশি, কারণ রান্না বান্নার ভিডিও করাটা কিন্তু এতটাও সহজ না অন্যান্য ভিডিও থেকে। আমি যা মনে করি, মানে আমি ভিডিও বানানোর সময় যেটা ফিল করি আর কি, একটা ভিডিও বানানোর পেছনে কষ্টটা কিন্তু কম না, বরং একটু বেশি। এই রান্নাটা করতে হয়তো আমি সময় লাগতো আধা ঘন্টা, কিন্তু যখন আমি ভিডিওটা শুরু করি, ভিডিও করতে করতে এই রান্নাটা করতে সময়টা কিন্তু অনেকটাই লেগে যায়, মানে আরও আধা ঘন্টা সময়টা কিন্তু বেশি লাগে। তারপরেও কষ্ট করে করছি, দেখি একদিন হয়তো কিছু একটা হবে। তো ভিডিও শুরুর দিকেই অনেক কথা বলে ফেললাম, যদি কারো খারাপ লাগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে কি কি রান্না বান্না করছে সেটা তো আপনাদের সাথে বলাই হয়নি। আজকে রান্না করছি পাঙ্গাস মাছ, আর ফ্রিজে কিছু ছিল পটল, তারপরে কাঁকরোল, এগুলো ছিল। তো ভাবলাম এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, গরমকাল ফ্রিজে তরকারি রাখলেও কিন্তু থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো আলু, কাঁকরোল আর পটল মিক্স করে পাঙ্গাস মাছ দিয়ে একটা ঝোল রান্না করছি, মানে মাছের ঝোল। আর এখানে হচ্ছে খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি, খেসারির ডালটা লেবু পাতা দিয়ে আমি পাতুরি করব। আর এই লেবু পাতা দিয়ে যদি খেসারির ডালটা পাতুরি করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। প্রতিদিনের চিন্তা কি রান্না করব, শীতকালে যদিও কিছু একটা রান্না করে খাওয়া যায়, কিন্তু গরমকালে সবজিগুলো না একদমই খেতে ইচ্ছা করে না, একদমই ভালো লাগে না। বাজারে গেলে মানে চিন্তা করি কি রান্না করব, কি কিনবো, কোনো কিছুই পছন্দ হয় না। পটল সেটাও খেতে ইচ্ছা করে না, কাঁকরোল তারপরে ঝিঙা এগুলোও খেতে ইচ্ছা করে না, ওই একদিন দুই দিন। কিন্তু শীতকালের তরকারিটা কিন্তু প্রতিদিন খেলেই কিন্তু ভালো লাগে, বেশি বেশি খাওয়া যায়। তো এখানে কিন্তু আমি তরকারিটাও হয়ে গেছে, মাছ দিয়ে নামিয়ে নিয়েছি, আর এখানে ডালটাও হয়ে গেছে। ডালটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, তা এখন লেবু পাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে সেন্টটা ভালোভাবে বেরিয়ে আসে। আর পাশের চুলায় কিন্তু আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো রান্না বান্না শেষ করে, মানে সব কিছু মোছামাছিও শেষ, মানে আমি তো রান্না শেষ করে সাথে সাথেই পাকঘরটা মুছে ফেলি, নয়তো আমার কাছে একদমই ভালো লাগে না। তো চলুন দেখি আজকে কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে রান্না করেছে ছেলের জন্য একটা ডিম দিয়ে খিচুড়ি, মানে দুপুরে শুধু ডিমটা দিব, রাতের বেলা দিব না। তারপরে তো দেখলেন ডাল রান্না করলাম, মানে ডালের পাতুরি আর মাছ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।